হ্যালো ফ্রেন্ডস, এর আগের ক্লাসে আমরা জেনে নিয়েছি নাউনের বিষয়ে। নাউন কাকে বলে, নাউনের প্রত্যেকটি ভাগ এবং তার সংজ্ঞাগুলো এবং তার উদাহরণ। তো আজকে জেনে নেব নাউনের যে বিভিন্ন ভাগের উদাহরণগুলো ছিল সেই উদাহরণগুলোকে সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করে বোঝার চেষ্টা করব। তো প্রথমে চলে আসছি প্রপার নাউনে। প্রপার নাউন এক্সাম্পল। প্রপার নাউনের উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি কলকাতা is a metro city. কলকাতা হয় মেট্রো সিটি। তো এই সেন্টেন্সটির মধ্যে একটি নির্দিষ্ট নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, কলকাতা। এর আগের দিন প্রপার নাউনের সঙ্গে আমরা কি জেনেছিলাম, যে নাউনগুলোর দ্বারা কোনো নির্দিষ্ট জায়গা, স্থান বা ব্যক্তির নাম বোঝায় তাকে আমরা বলে থাকি প্রপার নাউন। তো এখানে কলকাতা একটা নির্দিষ্ট জায়গা বলে দেওয়া হয়েছে, এর জন্য কলকাতা হয়ে যাবে প্রপার নাউন। 2 নম্বর উদাহরণ আমরা কি লিখতে পারি, ইজ আ ইন্টেলিজেন্ট বয়। রাম হলো বুদ্ধিমান বালক। তো এইখানে নির্দিষ্ট করে রামকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো রাম এই ওয়ার্ডটি হয়ে গেল বা এই নাউনটি হয়ে গেল প্রপার নাউন। এরপর আমরা চলে আসব পরবর্তী নাউন, কমন নাউন। কমন নাউনের কিছু উদাহরণ দেখে নিই। কমন নাউনের উদাহরণস্বরূপ আমরা কি লিখতে পারি, রাহুল ইজ আ গুড বয়। কি হলো, রাহুল ইজ আ গুড বয়। তো এখানে আমরা তো এর আগে দেখলাম যে রাহুল এটি কি হয়ে যাবে, প্রপার নাউন। কিন্তু এখানে কমন নাউন কোনটি আছে বলতো, এখানে কমন নাউন আছে বয়, বালক। এই ওয়ার্ডটির দ্বারা আমরা সমগ্র বালককে বোঝাচ্ছি, সমগ্র বালক জাতিকে বোঝাচ্ছি, কোনো একজনকে নির্দিষ্ট করে কিন্তু বলছি না। বয় বলতে এখানে কি বলা হচ্ছে, গুড বয়, অর্থাৎ বয় এই ওয়ার্ডটির দ্বারা একটি সমগ্র বালক জাতিকে বোঝানো হচ্ছে। তো এই বয়টি হয়ে যাবে কমন নাউন। 2 নম্বর উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, হি ইজ আ ওয়েল নোন অ্যাক্টর। হি ইজ আ ওয়েল নোন অ্যাক্টর। এখানে যে অ্যাক্টর শব্দটি আছে, এই শব্দটির দ্বারা অ্যাক্টরকে বোঝানো হচ্ছে, পুরো অ্যাক্টর যে জাতি বা সমষ্টিকে বোঝানো হচ্ছে, কোনো একজনকে নির্দিষ্ট করে কিন্তু বোঝানো হচ্ছে না। তো এই অ্যাক্টর শব্দটি হয়ে যাবে কমন নাউন। এরপরে আমরা চলে আসব কালেকটিভ নাউন। এরপর আমরা চলে আসব কালেকটিভ নাউনের এক্সাম্পল। কালেকটিভ নাউন এক্সাম্পল। কালেকটিভ নাউনের এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, the herd of cows was grazing in the field. The herd of cows was grazing in the field. তো কালেকটিভ নাউনের উদাহরণ হিসেবে আমরা এখানে এই উদাহরণটা দিতে পারি। এখানে
হার্ড যে শব্দটি আছে, কি বলা হয়েছে যে গরুর দল মাঠে চড়ছে বা মাঠে গরুর দল চড়ানো হচ্ছে। দ্য হার্ড অফ কাউস ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। এখানে হার্ড শব্দটির দ্বারা এর কালেকটিভ নাউন সমষ্টিকে বোঝানো হচ্ছে, মানে গরুর দলকে, একটি দলকে বোঝানো হচ্ছে, এর জন্য হার্ড শব্দটি হয়ে যাবে কালেকটিভ নাউনের উদাহরণ। এরপর আমরা চলে আসব ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। ম্যাটেরিয়াল নাউন এক্সাম্পল। ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, নাউনের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি the boat is made of wood. নৌকোটি কাঠের তৈরি। তো এই সেন্টেন্সটিতে শেষে যে উড শব্দটি আছে, এই উড শব্দটির দ্বারা কি বোঝাচ্ছে, একটা ম্যাটেরিয়ালের কথা বোঝাচ্ছে। তো এই উড শব্দটি হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। 2 নম্বর উদাহরণ কি বলতে পারি, the glass is made of প্লাস্টিক। তো শেষে এই যে প্লাস্টিক শব্দটি, এই প্লাস্টিক শব্দটি কি হয়ে যাচ্ছে, ম্যাটেরিয়াল বা পদার্থ হয়ে যাচ্ছে। তো এই প্লাস্টিকটি হলো ম্যাটেরিয়াল নাউন। এরপর আমরা চলে আসব অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের তো 1 নম্বর উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি honesty is always the best policy. Honesty is always the best policy. তাহলে এই উদাহরণ থেকে প্রথমে যে শব্দটি আছে অনেস্টি, এই শব্দটির দ্বারা আমরা কি বুঝতে পারছি, সততা, মানুষের যে সততা শব্দটা বুঝতে পারছি। তো এই শব্দটার দ্বারা কি হচ্ছে, অনেস্টি শব্দটার দ্বারা মানুষের একটা অবস্থার কথা বোঝাচ্ছে, যে মানুষটি সৎ। তো এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। 2 নম্বর উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি উইজডম comes with experience. এখানে যে উইজডম শব্দটি আছে অর্থাৎ জ্ঞান, এই শব্দটি হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউনের একটি উদাহরণ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।